25 এপ্রিল 2026 ওয়াশিংটন হিলটন হোটেল হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারের আলো ঝলমলে রাত মুহূর্তেই নরককুণ্ডে পরিণত হল। গুলির শব্দ, সিক্রেট সার্ভিসের দৌড়ঝাঁপ আর মঞ্চ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত প্রস্থান। বিশ্ব দেখল এক ভয়াবহ দৃশ্য। কিন্তু এই হামলার আড়ালে কি কেবল একজন বন্দুকধারী ছিল, নাকি এটি ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় কোনো রাজনৈতিক চাল? আজ আমরা উন্মোচন করব সেই পর্দার পেছনের রহস্য। ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে মিস করবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। হামলাকারীর নাম কোল টমাস অ্যালেন। 31 বছর বয়সী এই যুবক কোনো সাধারণ অপরাধী নয়। ক্যালটেক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর করা এক মেধাবী মস্তিষ্ক। কিন্তু প্রশ্ন হল, এমন একজন উচ্চশিক্ষিত মানুষ কেন হাতে অস্ত্র তুলে নিলেন? গোয়েন্দা তথ্য মতে তার ডায়েরিতে লেখা ছিল এক রহস্যময় নাম, ফ্রেন্ডলি ফেডারাল অ্যাসাসিন। কেন তিনি নিজেকে ফেডারাল অ্যাসাসিন বা সরকারি ঘাতক বলে দাবি করলেন? এটি কি তার ব্যক্তিগত পাগলামি, নাকি তাকে এমনভাবে তৈরি করা হয়েছিল যা আমরা কল্পনাও করতে পারছি না? হামলার ঠিক আগে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের একটি কথা আজ সবাইকে ভাবিয়ে তুলছে। তিনি বলেছিলেন, সেখানে আজ রাতে কিছু গোলাগুলি বা শটস ফায়ার্ড হতে যাচ্ছে, যা দেখার জন্য আমি মুখিয়ে আছি। রাজনৈতিক মহলে গুঞ্জন, তবে কি প্রশাসন আগে থেকেই জানত কি ঘটতে যাচ্ছে? ট্রাম্পের প্রতিপক্ষ কি কোনো সুগভীর ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল তাকে রাজনৈতিকভাবে কোণাথসা করতে, নাকি এটি ছিল ট্রাম্পের নিজেরই কোনো মাস্টার প্ল্যান? ষড়যন্ত্রের সুতোটি আরও গভীরে গেছে। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধের দামামা তখন তুঙ্গে। যুদ্ধের ভয়াবহতা এবং অভ্যন্তরীণ সংকটে যখন মার্কিন প্রশাসন দিশেহারা, ঠিক তখনই এই হামলা। ইতিহাস বলে, যখনই কোনো সরকার বড় সংকটে পড়ে, তখন জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে এমন বড় কোনো ঘটনার অবতারণা করা হয়। তবে কি হোয়াইট হাউসের এই গোলাগুলি ছিল ইরান যুদ্ধ থেকে জনগণের মনোযোগ সরিয়ে দেওয়ার এক নিপুণ কৌশল? সামনেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। জনমত জরিপ বলছে, ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তখন তলানিতে। ভোটারদের মন জয় করা যখন প্রায় অসম্ভব, ঠিক তখনই এই জীবনঘাতী হামলা। ট্রাম্প কি এই হামলার মাধ্যমে নিজেকে একজন সার্ভাইভার বা লড়াকু নায়ক হিসেবে উপস্থাপন করতে চাইলেন? সহানুভূতির জোয়ারে কি তিনি আবারও জনপ্রিয়তার তুঙ্গে উঠতে চেয়েছিলেন? কারণ ইতিহাসের পাতায় আমরা বারবার দেখেছি, রক্তাক্ত নায়ক সর্বদা বেশি ভোট পায়। প্রশ্ন ওঠে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বলয় নিয়ে। ওয়াশিংটন হিলটনের মতো জায়গায়, যেখানে কয়েক স্তরের মেটাল ডিটেক্টর আর শত শত সিক্রেট সার্ভিস এজেন্ট মোতায়েন ছিল, সেখানে কোল টমাস অ্যালেন অস্ত্র নিয়ে ঢুকল কিভাবে? সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলার মাত্র 10 মিনিট আগে পেছনের একটি রহস্যজনকভাবে গেট খোলা ছিল। এটি কি নিরাপত্তার নিছক অবহেলা, নাকি ভেতর থেকে কেউ তাকে প্রবেশের পথ করে দিয়েছিল? কেন স্নাইপাররা ট্রিগার চাপতে কয়েক সেকেন্ড দেরি করল? এই প্রশ্নগুলো এখন মার্কিন গোয়েন্দা সংস্থাকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। অ্যালেনের ল্যাপটপ বিশ্লেষণ করে এফবিআই যা পেয়েছে তা আরও চমকপ্রদ। হামলার ঠিক 48 ঘণ্টা আগে একটি এনক্রিপ্টেড অ্যাকাউন্ট থেকে তার ওয়ালেটে বিপুল পরিমাণ বিটকয়েন জমা হয়। সেই অর্থের উৎস সন্ধানে জানা যায়, এর যোগসূত্র রয়েছে একটি বেনামি ইউরোপীয় সার্ভারের সাথে। তাহলে কি অ্যালেন কোনো লোন উলফ বা একাকী হামলাকারী ছিল না? তার ইশতেহারে উল্লেখিত সেই ফ্রেন্ডলি ফেডারাল অ্যাসাসিন শব্দটি কি আসলে কোনো গোপন সরকারি প্রজেক্টের কোড নেম? 25 এপ্রিলের সেই রাতটি কেবল একটি হামলা ছিল না, এটি ছিল মার্কিন গণতন্ত্রের ভিত নাড়িয়ে দেওয়া এক কম্পন। এটি কি কোনো ক্ষুব্ধ মেধাবীর উন্মাদনা, নাকি উচ্চ পর্যায়ের কোনো নীল নকশা? ইরান যুদ্ধের রণদামামা আর নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য কি মানুষের রক্ত দিয়ে দাবার চাল চেলেছে পর্দার পেছনের কারিগররা? সত্য হয়তো কোনোদিন পুরোপুরি সামনে আসবে না, অথবা কোনো ধুলো পড়া সরকারি নথিতে বন্দী হয়ে থাকবে দশকের পর দশক। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যিই স্বাধীনভাবে নেতা নির্বাচন করছি, নাকি আমাদের প্রতিটি আবেগ আর সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা হচ্ছে এই ধরনের ম্যানুফ্যাকচার্ড ট্র্যাজেডির মাধ্যমে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আসল সত্য কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।